আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যা সাধারণত আমাদের শিক্ষার্থীরা করে না অথবা আমরাও বেশি করাতে চাই না। কিন্তু দেখা গেল এদিক থেকে প্রায় সময় উৎপাদক বিশ্লেষণ রূপে ক নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে 2 মার্কসের। আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ উৎপাদক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। চলো ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার প্রাক্কালেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি কবির আহমেদ, এমএসসি গণিত, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ সেনা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমাদের ঐতিহ্যবাহী পুলিশ সেনা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো, বোর্ডে একটু লক্ষ্য করো, আমি এখানে 5টি সমস্যা লিখে রেখেছি। উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করার 4টা ক্রাইটেরিয়া আছে। কয়টা ক্রাইটেরিয়া আছে? 4টা। নাম্বার 1, অ্যাট ফার্স্ট তোমাকে খেয়াল করতে হবে পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। 1 নাম্বার, কোনো কিছু কমন যায় কিনা। সেকেন্ড, দেখা লাগবে তাকে সূত্রে রূপান্তর করা যায় কিনা। থার্ড, দেখা লাগবে তাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা। মিডল টার্ম ফ্যাক্টর করার সময় আবার আরেকটা জিনিস খেয়াল করা লাগবে যে চলকের সর্বোচ্চ ঘাতের চলকটা থাকবে প্রথমে, ঠিক তারপরে অর্ধেক ঘাতের চলক হবে মাঝে, পরে থাকবে ধ্রুবক পদ। এই 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করলে মিডল টার্ম ফ্যাক্টর যাওয়ার সম্ভাবনা বেশি। থার্ড হলো, মনে করো কমনও যায় না, সূত্রও যায় না, উৎপাদক বিশ্লেষণ করা যায় না, তখন একটা পদ্ধতি আছে, তাকে আমরা জিরো মেথড বলি বা ভ্যানিশিং মেথড বলি, অর্থাৎ ফাংশন মেথড বলি। অর্থাৎ এক্স এর মান কত বসালে শূন্য হয়, সেই উৎপাদক বের করে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। তো আজ আমি বেছে বেছে তোমাদের 5টা অঙ্ক নিয়েছি। যে 5টা অঙ্ক সাধারণত পরীক্ষা চলে আসে, বিভিন্ন সালে চলে আসছে দেখছি। এই 5টা অঙ্ক নিয়ে আলোচনা করব। পরবর্তী আবার আরেকটা ক্লাসে আরো কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলো প্রথম অঙ্কটা দেখা যাক। একটা বার আছে x to the power 4 minus 6x square y square plus y to the power 4। মনে রাখবা, উৎপাদকে বিশ্লেষণ করতে যদি রাশির উপর পাওয়ার 4 থাকে, কি বলছি, যদি রাশির উপর পাওয়ার 4 থাকে তবে সেই রাশিটা a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে যাওয়ার সম্ভাবনা বেশি। আবারও বলি, যদি পাওয়ার 4 থাকে, কোন চলকের উপর পাওয়ার যদি 4 থাকে তবে সেই রাশিটা a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখন দেখবো এটা সূত্রে যায় কিনা। এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তাহলে লেখা যায় a স্কয়ার, এটা লেখা যায় b স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার আমরা ক্লিয়ার হয়ে গেল। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিলাম 2ab। দেখো, এটা হলো x to the power 4, এটা হলো y to the power 4। এখানে আছে x স্কয়ার y স্কয়ার 6টা, আর আমি লিখছি 2টা। আছে মাইনাসের 6টা, লিখছি মাইনাসের 2টা। তাহলে কয়টা কম লিখলাম? 4টা কম লিখলাম। কিসের কম লিখছি? মাইনাসের। মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। এখন এটা সূত্র যায়, কি সূত্র যায়? a মাইনাস b হোল স্কয়ার। আর এটাকে কি লেখা যায়? 2xy হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b 2xy ইনটু a মাইনাস b 2xy। এখন দেখো আর কিছু করা যায় কিনা। যেহেতু b স্কয়ারটা মাইনাসে চলে আসছে, তাই তাকে সূত্র দেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে কি আনসার ক্লিয়ার। এবার 2 নম্বর সলিউশন। 2 a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy। এখন এই দুইটা সরাসরি গুণ করে ফেলি। a স্কয়ার x স্কয়ার কিভাবে? x a স্কয়ার দিয়ে দোটাকে গুণ, আবার a b স্কয়ার দিয়ে দোটাকে গুণ। a স্কয়ার দিয়ে গুণ করলে a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস এখানে আছে a b x y কটা? 4টা।
এই 4 এর আমরা কি করতে পারি দেখো কিভাবে করতে পারি। এখানে যেহেতু স্কয়ার আছে আমরা যে হোল স্কয়ার সূত্র থাকে 2, হোল স্কয়ার সূত্রে কি থাকে 2, কিন্তু এখানে আছে কি 4, তাহলে 4 কে আমরা দুই ভাগ করে ফেলি 2ab xy প্লাস 2ab xy। তাহলে এটা হলো এই উৎপাদকের মাঝের রাশিটা, সূত্রের মাঝের রাশিটা। আর এখানে দেখো চারটা রাশির মধ্যে এটা প্লাসের আর এটা প্লাসের, এই দুইটা প্লাসের এই দুইটা মাইনাসের, তাহলে এই প্লাস দুইটা একসাথে রাখবো মাইনাস দুইটা একসাথে রাখবো। তাহলে আমি এমন লিখি a স্কয়ার x স্কয়ার প্লাস দুইটার একটা রাখলাম 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এবার এটা লিখি মাইনাস a স্কয়ার y স্কয়ার, এই দুইটার একটা লিখি প্লাস 2ab xy, এবার এটা লিখি মাইনাস b স্কয়ার y স্কয়ার। নাও প্রসিডিউর আমরা কিভাবে দেখো, এটা কেমন লেখা যায় ax হোল স্কয়ার প্লাস 2 a কত ax, b কত by প্লাস by হোল স্কয়ার, এইগুলো একটা মাইনাস ay হোল স্কয়ার, এটাকে মাইনাসে মাইনাসে প্লাস bx হোল স্কয়ার। তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 a কত ay, b কত bx। দেখো abxy আবার এদিকে দেখো abxy abxy। এবার কি লেখা যায় স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাটস মিন a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। এখন কি হলো এটা a এটা b যদি কল্পনা করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার খুব বেশি ব্যবহৃত এই সূত্রটা। a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো কি a প্লাস b ইনটু a মাইনাস b। লিখি আমি a কত ax প্লাস by সরি ax প্লাস by প্লাস ay মাইনাস bx। প্লাস দিয়ে লিখলে চিহ্নগুলো কি হয় না পরিবর্তন হয় না, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, কত ax প্লাস by ax প্লাস by মাইনাস মাইনাস দিয়ে লিখলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাসটা ছিল প্লাসে মাইনাসে মাইনাস ay আর মাইনাসে মাইনাসে প্লাস bx। কি आंसर ক্লিয়ার? দুটো অঙ্কই পরীক্ষায় আসে। এবার 3 নাম্বার সলিউশনটা মুছে ফেললাম স্যার। এলো আরেকটা অঙ্ক। হ্যাঁ ওকে, তিন নাম্বারটা দেখো x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2। যেহেতু কিউব আছে তাহলে a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউবের সূত্রে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমার সবগুলো প্লাস তাহলে a প্লাস b হোল কিউব দিয়ে চিন্তা করব। মনে রাখবা a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। যদি এই সূত্রে নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রথম দুই রাশি মিলতে হবে। এই দুটো রাশি যদি মিলে দেন এই সূত্রে যাওয়ার সম্ভাবনা আছে। মিললে যে সূত্র যাবে এমন বলা যাবে না, তবে মিললে সূত্রে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি একটু দেখি কি করা যায়। a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b 1 দিলাম, তাহলে 3 এ 3 এটা মিলে গেল প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, তাহলে 1 স্কয়ার 1 3 এ 3 8, তাহলে এতটুকু মিলে গেল আমার। এটা আছে কত 2, এটা আছে 1 কিউব কত 1, তাহলে আরো 1 লাগবে 1। তাহলে সবটা মিলে কি হবে স্যার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 1 1 কি লেখা যায় 1 কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব উৎপাদকের সূত্রটা কি a প্লাস b, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab ab প্লাস b স্কয়ার, এটা কি হয় x প্লাস 2 a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আবার নেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, গুণ করলে মাইনাস x মাইনাস 1 প্লাস 1 1 1 কাটা আর কি থাকে x প্লাস 2 এর কি থাকে x স্কয়ার 2x থেকে x গেলে কত প্লাস x 1 1 কাটা গেলে শুধু প্লাস 1 এই आंसर। এটা কি হলো 3 নাম্বার।
এবার 4 নম্বর সলিউশনটা একটু দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 নম্বরটা। 4 কি আছে, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। দেখো a কিউব আছে, এখানে কিউব আছে, 9 এর বদলে কিউব নেই, বা কতটা কিউব করলে 9 হয়, কোন রাশিকে কিউব করলেও 9 হয়। তাই 9b কিউবকে আমি ভাঙতে পারি কিভাবে, b কিউব আর 8b কিউব, এটি আর একে কত 9, এটাকে আমার এমন লেখা যাবে 2b হোল কিউব লেখা যাবে। এখানে মাইনাস আছে বিদায়, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে দুইটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, দুইটা রাশি কোনটা আমি কিউবের সাথে রাখবো, কোনটাকে আমি a প্লাস b হোল কিউবের সাথে রাখবো। খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, মাইনাস b কিউব আর মাইনাস 8 কিউবের মধ্যে বড় কোনটা? 8b কিউব বড় মনে হচ্ছে না স্যার, 8b কিউব বড় না, বড় হলো মাইনাস b কিউব। কেন? মাইনাসের ছোট রাশির মান কি বড় হয়, অর্থাৎ তুমি যতই বাম দিকে যাবা ততই মান ধীরে ধীরে কমবে, যতই ডান দিকে যাবা ততই মান ধীরে ধীরে বাড়বে। সো মাইনাস b কিউব হলো বড়, আর 8b কিউব হলো মাইনাস 8b কিউব হলো ছোট। আবার a কিউব আর a প্লাস b হোল কিউবের মধ্যে বড় কোনটা? যেহেতু এটা দুইটা রাশির যোগফল, এই রাশিটা বড়, এটা ছোট, তাহলে আমরা ছোট রাশির সাথে বড় রাশি রাখবো, আর বড় রাশির সাথে ছোট রাশি রাখবো। মনে থাকবে, ছোটর সাথে বড় রাশি, আবার বলি ছোটর সাথে বড় রাশি, আর বড় রাশির সাথে ছোট রাশি। তো এটা যেহেতু ছোট, ছোটর সাথে রাখবো বড় রাশি, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস এটা a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। ছোটটার সাথে বড়, ছোটটার সাথে বড় রাশি, আর বড়টার সাথে এই ছোট রাশি। এবার সূত্র নিয়ে ফেলি, এটা a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এদিকে লেখা আছে a প্লাস b হোল কিউব, এটা কি লেখা যায় 2b হোল কিউব। a মাইনাস b স্কোয়ার যা আছে তাই লিখলাম, ab প্লাস b স্কোয়ার প্লাস a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস ab, a b প্লাস b স্কোয়ার। এবার দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা কি লেখা যায় যোগ বিয়োগ করলে a মাইনাস b, এটা কি লেখা যায় সূত্র a প্লাস b হোল স্কোয়ার, সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2b দ্বারা গুণ করলে 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস এটা ভাঙলে 4b স্কোয়ার। দেখো এই সবটা রাশি, এই সবটা রাশি, দুই রাশি থেকে a মাইনাস b কমন যায়, কমন গেলে কি থাকে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এখন দেখো পাশের লাইনটা আমি এদিকে লিখতেছি a মাইনাস b ইন্টু এদিকে একটা স্কোয়ার, এদিকে একটা স্কোয়ার, মোট কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার প্লাস এদিকে একটা ab, এদিকে দুইটা তিনটা, এদিকে দুইটা পাঁচটা, 5ab প্লাস b স্কোয়ার। দেখো এদিকে একটা, এদিকে একটা, দুইটা, এদিকে চারটা, মোট কয়টা হলো 6টা, 6b স্কোয়ার আনসার। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে আমি অন্যভাবে চেঞ্জ করে দিই, এটাকে আমি প্লাস দিয়ে দিলাম। এই কোশ্চেনটা দেখো নতুন করি, a কিউব প্লাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এটা এসে তোমাদের কিভাবে করবো দেখো, এটা যদি আমি ভাঙি, যেহেতু প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, এখন বড় কোনটা? এখন বড় হলে এই রাশিটা, ছোট হলে এই রাশিটা। এটা যেহেতু ছোট, ছোটোর সাথে রাখবো কোনটা? বড়টা। এই কিউবের সাথে রাখবো এই রাশিটা, আর এটার সাথে রাখবো এই রাশিটা, তাহলে অঙ্ক মিলে যাবে। ক্লিয়ার? লাস্ট অঙ্ক দেখো 5 নাম্বার, এরও আসে পরীক্ষা। পাঁচ নাম্বারটা দেখো, 5 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এই 2টাকে এদিকে নিয়ে আসি, যেহেতু হোল স্কোয়ার সূত্রে 2 থাকে, যে 2টাকে এটা পাশে নিয়ে আসি, দেখি তারপরে কি করা যায়। 4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/4a স্কোয়ার, এটা যা আছে তার 4a মাইনাস 1/a। দেখো এটা কেমন লেখা যায় কিনা, 2a হোল স্কোয়ার মাইনাস এটা পরে লিখে, এটা কি লেখা যায়
1/2a হোল স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার এর মাইনাস 2 a কত 2a b কত 1/2a, 2a কাছে কি থাকে মাইনাস 2 থাকে, তাহলে এতটুকু হয়ে গেল। আর এটা যা আছে তা 4a মাইনাস 1/a, এটা কি সূত্র যায় 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। ক্লিয়ার? এখন এদিকে এই আসো ইম্পর্টেন্স একটা জিনিস, 2a মাইনাস 1/2, আমরা জানি মিলিটার যদি পক্ষ থাকে তাহলে ব্র্যাকেটের ভেতর রাশিগুলো একরকম থাকবে, ব্র্যাকেটের বাইরের রাশিগুলো ভিন্ন রকম থাকবে। অর্থাৎ এই রাশিটিকে আমরা সবাই বলি কি কমন ইনটু আনকমন। কি বলি? কমন ইনটু আনকমন। এখানে যেহেতু এদিক থেকে কিছুই কমন যায় না, আর এদিকে আছে 2a মাইনাস 1/2a, এমন একটু যদি বিভ্রান্তিমূলক কিছু আসে তার মানে একটু সহজ বুদ্ধির অবলম্বন করবো, এটাকে লিখে ফেলা মুখস্থ 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a। এবার দেখো এদিকে আছে 4a, এদিকে আছে 2a, 2a কে কত দ্বারা গুণ করলে 4a হয়? 2a কে 2 দ্বারা গুণ করলে 4a হয়, তাহলে 2a আর 2a গুণ করলে কত 4a, এটা গুণ করলে 2 2 কাটা 1/a কমপ্লিট। এবার এদিকে দুইটা এদিকে একটা কমন করে কি থাকে 2a মাইনাস 1/2a, আর কি থাকে 2a মাইনাস 1/2a প্লাস 2। আচ্ছা, ক্লিয়ার? এই 5টা অঙ্ক আগামী ক্লাসে এমন গুরুত্বপূর্ণ আরো 4-5টা অঙ্ক নিয়ে আলোচনা করবো। আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা চর্চা করো, ইনশাল্লাহ যদি এই প্রশ্ন থেকে আনসার করো, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আনসার করো, ক নম্বর প্রশ্ন আসলে এগুলো থেকে চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকো, সারার জন্য দোয়া করো যেন সামনে আবার এমন প্রেজেন্টেশন নিয়ে আসতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।